রাস্তার ধারে রাখা একের পর এক গাড়ি, আর সেই গাড়ির নিচে জমছে আবর্জনা। এ নিয়ে কড়া কলকাতা পুরসভা জারি করতে চলেছে নির্দেশিকা। আর সেই নির্দেশিকা অনুযায়ী সকাল 7টা থেকে 2 ঘন্টার জন্য রাস্তার ধারে গাড়ি পার্ক করা যাবে না। ওই সময়ে চলবে সাফাই, আর না মানলেই ব্যবস্থা। রাস্তার ধারে পার্কিং, সার দিয়ে দাঁড়িয়ে গাড়ি, এই গাড়ির নিচে জমছে জঞ্জাল। প্রিন্স আনোয়ার শাহ রোড, গড়ফা, শোভাবাজারই শুধু নয়, এ ছবি কলকাতার বিভিন্ন এলাকার। দক্ষিণ কলকাতার আনোয়ার শাহ রোড অত্যন্ত ব্যস্ততম রাস্তা, আর সেখানেই এরকম ভাবে গাড়ি পার্কিং করে রাখা থাকে রাস্তার ধারে, যাতে পুরসভার সাফাই কর্মীদের চূড়ান্ত সমস্যার মুখে পড়তে হয়। গাড়ির পাশে এবং গাড়ির নিচগুলোতে সর্বত্র জঞ্জালে পরিপূর্ণ। এখানে দীর্ঘদিন যদি গাড়ি থেকে যায় আমাদের কাজ করতে অসুবিধা হয়, কারণ আমরা গাড়ির ভিতরে পরিষ্কার করতে পারি না। যতটুকু ঝাড়ুটা যায় ততটুকু আমরা টেনে করে নিই, কিন্তু এরপরে আমাদের করা সম্ভব নয়। কোনো সময় গাড়ি পোটলা ফুটলা এসব প্লাস্টিকের মধ্যে ময়লা ফেলে হয়তো দেখা গেলো টার্নিং গাড়িতে গেল, বাইক গেল, চলে গেল, সেগুলো আমরা কাজ করতে আমাদের অসুবিধাই হয়। পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা গাড়ির নিচে জমছে জঞ্জাল, সমস্যা হচ্ছে সাফাইয়ে। এ নিয়ে কড়া কলকাতা পুরসভা, তারা একটি নির্দেশিকা আনছে। সেই নির্দেশিকা অনুযায়ী সকাল 7টা থেকে 9টা পর্যন্ত রাস্তার ধারে গাড়ি রাখা যাবে না। ওই সময় চলবে সাফাই। নির্দেশিকা না মানলে ব্যবস্থা নেবে পুরসভা। পুলিশের উপস্থিতিতে গাড়ি তুলে নিয়ে যাবে। গাড়িগুলোকে রেখে দিচ্ছে রাস্তায়। এবার আমার রাস্তা পরিষ্কার চাই, কিন্তু আমার গাড়িটাকে সকালবেলা সরাবো না, তাহলে আমি গাড়িটা ফুটপাথকে ধার ধরে রেখে দিয়েছি। এবার ফুটপাথের মাঝখানে যে নোংরাটা, সেটা ও ঝাড়ু দিয়ে পরিষ্কারটা করবে কী করে? সেই জন্য আমি কমিশনারকে বলেছি একটা নোটিফিকেশান করুন, সকালবেলা অন্তত 2 ঘন্টা 7টা দিয়ে 9টায় যে কোনো গাড়ি পার্কিংয়ে থাকবে না, আমাদের গাড়ি কলকাতা পরিষ্কার করতে দিতে হবে। সুবিধাই হবে। কেন? কারণ পৌরসভায় রাস্তাটা পরিষ্কার থাকবে, যার গাড়ি সে গ্যারেজ কিনবে, নাহলে গাড়ি কিনে রাস্তায় তো পার্কিং করার নিয়ম নেই। এটা তো অন্যায়, অনুচিত। পার্কিং প্লেসে পার্কিং করো। সমস্যা হচ্ছে মানে যে গাড়ি পার্কিং করে স্পেসটা কভার হয়ে যাচ্ছে ওই জায়গাটা, তো যখন যারা দাদারা আসে ময়লাটা পরিষ্কার করতে, ওরা ওইটুকুনি জায়গা পরিষ্কার করতে পারছে না, তো দিস ইজ আ বিগ প্রবলেম। আগামী সময়ে সকাল 7টা থেকে 9টা পর্যন্ত শহর কলকাতার কোথাও কোনো গাড়ি, প্রাইভেট গাড়ি হোক বা কমার্শিয়াল গাড়ি হোক, সেই গাড়ি পার্কিং করা যাবে না, এমনটাই নির্দেশিকা জারি করতে চলেছে কলকাতা পুরসভা। তাতে আখেরে কি ভালো হবে সেটাই মনে করছে শহর কলকাতার মানুষ। ক্যামেরা রাজীবের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা। স্বাধীনতা সংগ্রামীর আশ্রম দখল, দুষ্কৃতী দৌরাত্ম্য, ঘরে তালা। গত মার্চে চাঞ্চল্যকর অভিযোগ ওঠে কসবায়। নিউজ 18 বাংলায় এই খবর দেখানো হয়। আবাসিকদের দাবি, এখন দুষ্কৃতী দৌরাত্ম্য কমেছে, পুনরুদ্ধার করা হচ্ছে সরলা পূর্ণাশ্রম। কসবার সরলা পূর্ণাশ্রম স্বাধীনতা সংগ্রামীর আশ্রম। এই আশ্রমের সঙ্গে জড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম। মার্চে আবাসিকরা অভিযোগ করেন, ঐতিহ্যশালী এই আশ্রমের জমিতে প্রমোটিং এর চেষ্টা চলছে। আশ্রম দখল করে ঘরগুলিতে তালা লাগিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। একাধিকবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। আবাসিকদের দাবি, একটু একটু করে এই আশ্রম পুনরুদ্ধার করা হচ্ছে। কয়েকটি বন্ধ ঘরের তালা খুলেছে। বাড়ছে আবাসিকদের যাতায়াত। শনিবার আশ্রমের বন্ধ হয়ে যাওয়া তাঁত ঘরের উদ্বোধন করা হয়। টিন কভার করার পরে আমরা অনেকটা এগোতে পেরেছি। এই যে বড়ি দেয়া, তারপরে পাঁপড় তৈরি করছে, হাতের কাজ করছে, কাঁথা তৈরি করছে। আমাদের নতুন পরিকল্পনা হচ্ছে, এই যেমন তাঁত ঘরটা বন্ধ হয়ে গেছিল, এইবার আমাদের তাঁত ঘরটা চালু করা। সেলাই অলরেডি হচ্ছে, সেলাইয়ের ক্লাসে মেয়েরা কাজ করছে, এবং তারপরে গয়নাগাটি তৈরি হচ্ছে। 1929 সালে হিন্দু বিধবাদের জন্য আশ্রম তৈরি করেন বেণীমাধব দাস। বেণীমাধব দাস ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর শিক্ষক। তিনি প্রথমে বাড়িতেই আশ্রম চালু করেন। তারপর সুভাষচন্দ্র বসুর উদ্যোগে কসবায় আশ্রমের জন্য জমি পান। আশ্রম দেখাশোনা করতেন বেণীমাধব সরলার 2 মেয়ে কল্যাণী এবং বীণা। তারা ছিলেন স্বাধীনতা সংগ্রামী। মার্চে ঐতিহ্যশালী এই আশ্রমই দখলের অভিযোগ ওঠে। আবাসিকদের মারধর করা হয় বলেও দাবি করা হয়। সেই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। তৎপর হয় কসবা থানা, সরব হয় রাজ্য মহিলা কমিশন।
আবাসিকদের দাবি এরপর থেকে ছবিটা বদলেছে। পুনরুদ্ধার করা হচ্ছে সরলা পুণ্যাশ্রম। শনিবার বন্ধ তাঁতঘরের উদ্বোধন হয়। মহিলাদের উপর অত্যাচার যেভাবে বাড়ছিল সেইটা আপনাদের ইনভলভমেন্টের পর ডেফিনেটলি অনেকটাই কমেছে এবং অধিগ্রহণের ব্যাপারটা যেটা টোটালি হাতের বাইরে চলে গেছিল, আমাদের নতুন কাজকর্ম শুরু হতে চলেছে এবং কাজকর্ম শুরু হয়ে গেছে। যে সরলা পুণ্যাশ্রমের সঙ্গে জড়িয়ে রয়েছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, সেই আশ্রম ফের কিছুটা অংশ পুনরুদ্ধার করতে পেরে যথেষ্ট খুশি আবাসিকরা। নিউজ 18 বাংলায় খবর আমরা সম্প্রচার করেছিলাম, আর তারপরে যখন তারা ফের একবার তাদের এই তাঁতঘরকে তারা চালু করছেন, তারাও যথেষ্ট আশাবাদী এই তাঁতঘর আগামীতে শহর কলকাতার মতো জায়গাতে তাঁত শিল্পের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসকে সামনে তুলে আনতে আরও একবার অগ্রণী ভূমিকা নেবে। ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে সার্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা। বিহারে ট্রায়াল রান, বাংলায় ফাইনাল। এসআইআর নিয়ে বিস্ফোরক সমাজকর্মী যোগেন্দ্র যাদব। এসআইআর এ বিহার টেস্টিং গ্রাউন্ড ছিল বলে দাবি। এসআইআর শুধু বাংলার জন্যই তৈরি বলে দাবি যোগেন্দ্র যাদবের। पहले दिन से मेरी मान्यता थी कि ये एसआईआर मूलतः बिहार के लिए नहीं था। बिहार तो केवल टेस्टिंग ग्राउंड था। ये स्पेशल इंटेंसिव रिवीजन मूलतः बंगाल के लिए बना था। নামবাদে পশ্চিমবঙ্গ 1 নম্বর হওয়ার আশঙ্কা। এসআইআর নিয়ে বিস্ফোরক সমাজকর্মী যোগেন্দ্র যাদব। এসআইআর ফর্ম ফিল আপ না করলেই কোপ, তালিকা থেকে পুরোপুরি নাম বাদ যাবে বলে দাবি। সীমান্তবর্তী এলাকায় বহু নাম বাদের আশঙ্কা প্রকাশ করেছেন সমাজকর্মী যোগেন্দ্র যাদব। But in Bengal, stage 2 is the real stage, where notices will be sent to, let us say, about 1 crore people of Bengal, maybe 2 crore people of Bengal will get notices. This is how two-stage exclusion is going to take place. My fear is, and I really wish I'm proven wrong, my fear is that West Bengal is going to witness the largest ever disenfranchisement in the history of India and perhaps in the history of the world. পশ্চিমবঙ্গে চলছে এসআইআর। অভিযোগ, কাজের চাপে কোথাও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএলও। বেডে বসেই ডেটা এন্ট্রিতে ব্যস্ত। কোথাও বিডিও অফিস থেকে বাড়ি ফিরে অঝরে কান্না বিএলওর। আমি তো বলছি কাজে করে পিছিয়ে নেই তো, মোটামুটি করে কাজে করে পিছিয়ে নেই তো। হাসপাতালের বেডে বসে ডেটা এন্ট্রি করছেন বিএলও। এ ছবি উত্তর দিনাজপুরের ইসলামপুরে। চোপড়ার বাসিন্দা মুস্তাফা কামাল চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের 188 নম্বর বুথের বিএলও। অভিযোগ, এসআইআর এর কাজের চাপে শনিবার সকালে অসুস্থ হয়ে পড়েন মুস্তাফা। তাকে ভর্তি করা হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে। অভিযোগ, কাজের চাপ এতটাই যে হাসপাতালের বেডে বসে ডেটা এন্ট্রির কাজ করেন। সারাদিন বসে থেকে পাগুলো গেছে ফুলে, প্রচন্ড ব্যথা, আর এদিকে শরীর ক্লান্ত হয়ে পড়েছে। এই নিয়ে আমি বাড়িতে আমি রাত 2টা পর্যন্ত কাজ করেছি। শরীর দুর্বল হয়ে যাওয়াতে কাল থেকে আমি আবার চলাফেরা করতে পারি না। এর মধ্যে আমি চাপ দিচ্ছি যে 25 তারিখের মধ্যে আমাদের ফর্ম জমা দিতে হবে। সম্ভব না স্যার, আমি কেন, কেউ দিতে পারবে। আমি তো বলছি কাজে করে পিছিয়ে নেই তো, মোটামুটি করেছে। কাজে করে পিছিয়ে নেই তো, মোটামুটি করেছে। হুগলির পান্ডুয়া এখানকার একটি বুথের বিএলও সুমিতা মুখোপাধ্যায়। তার দাবি, তিনি 1300টি ফর্মের মধ্যে 300টি ফর্মের ডেটা এন্ট্রি করেছেন। অভিযোগ, এই কারণে তাকে পান্ডুয়া ব্লক অফিসে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। দ্রুত কাজ শেষের জন্য চাপ দেওয়া হয়। এরপরে বাড়ি ফিরেই
বিএলওর কান্না। কাজে করে পিছিয়ে নেই, ডোমটা মুখে পড়েছে। কাজে করে পিছিয়ে নেই, ডোমটা মুখে পড়েছে। আমার কাজটা ডিলে হয়েছে এই কারণে আমি অ্যাডিশনাল বিএলও পরে পেয়েছি আপনাদের টেকনিক্যাল ফল্টের জন্য। আমার 10 বছর আগে থেকে অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই অ্যাক্সিডেন্টের পর থেকে কিন্তু আমার নিউরোসাইকিয়াট্রিস্টকে দেখাতে হয়, মেডিসিন নিতে হয়। এত কিছু মেডিসিন নেওয়ার পরও কিন্তু আমি এই কাজ থেকে অব্যাহতি চাইনি। সুপারভাইজার বললেন ওনাকে ছেড়ে দিন, উনি অসুস্থ, তা সত্ত্বেও কিন্তু এই ব্যাপারটা ডিলে করলো ওরা, যার জন্য আমি বাড়িতে এসে আমি খাবারটুকু খেতে পারি, আমাকে পরিবারের লোকেরা খাবারটা খেয়ে মেডিসিনটা দেওয়ার চেষ্টা করেছে। জলপাইগুড়ি সদর ব্লকের গোড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েত, এখানকার খান সাহেব পাড়ার একটি বুথের বিএলও অঞ্জুয়ারা বেগম। স্থানীয়দের দাবি এসআইআর এর কাজ শুরুর পর তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকেই বিএলওর কাজ করছেন অঞ্জুয়ারার নাবালক ছেলে। বিএলওর যে সে তো নাই, এখন বলে হসপিটালে আছে কি কোথায় আছে আমরা তো জানি না। পরে ওর ছেলেকে কালকে জমা দিয়েছি। ভিডিও থেকে আসে একবার সঠিক মূল্যায়নটা যদি করে দেয় যে ও অসুস্থ বা ওর ছেলেই চলবে, পরে যদি কোনো ভুলভাল হয় তো তার দায়িত্ব কে নেবে। কৌশিক ঘোষ মুর্শিদাবাদের জঙ্গিপুরের একটি বুথের বিএলও। অভিযোগ, কাজের চাপে অসুস্থ হয়ে পড়েন, তাকে ভর্তি করা হয় হাসপাতালে। মাথায় ব্যথা, বুকে ব্যথা এবং হার্টবিট বেড়ে যায়। ওই সঙ্গে সঙ্গে আমরা কাজ করতে করতে বাড়িতেও অসুস্থ হয়ে একদম সেন্সলেস হওয়ার অবস্থা, মাথায় জল দিয়ে আমরা সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুকে নিয়ে আসি। কাজের চাপ কি প্রচণ্ড কাজের চাপ। নিউজ 18 বাংলা।